মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট বানানো যায় সেটি আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চিকেনটাকে ভাজার জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো এবং তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে নেব। আপনারা যদি ননস্টিক বাদে অন্য কোনো কড়াইয়ে এটি ভাজতে চান তাহলে অবশ্যই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেবেন এবং সাথে একটু লবণ ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন চিকেনটা আর কড়াইয়ের সাথে লেগে যাবে না। আমার তেলটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিব। আর হ্যাঁ, চিকেন ভাজার একটা টেকনিক আছে, ঠিক আছে? চিকেনটাকে আপনি যত ভালোভাবে ভেজে নেবেন ততই আপনার চিকেন রোস্টটা ভালো হবে। এবং চিকেনটাকে যদি ভাজতে ভাজতে একদম কেটকেটে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু মোটেও ভালো হবে না। এবং এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই অবশ্যই অনেক ভালোভাবে ভেজে নিতে হবে। যদি অন্য কোনো মোরগ দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে একটু কম ভাজলেও চলবে, ঠিক আছে? এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা একটা করে নামিয়ে আলাদা করে রেখে দিব। ওই একই তেলের মধ্যে এখন আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই এখানে বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজের পরিমাণ যত বাড়াবেন ততই আপনার চিকেন রোস্টের গ্রেভিটা বেশ ভালো হবে। পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এটা দিয়ে বেশ ভালোভাবে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তা টাইপের করে নেব। পুরোপুরি বেরেস্তা হবে না, কিন্তু অনেকটাই বেরেস্তার মতো হবে। এরপর এটার মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কারণ এখানে কিন্তু কোনো প্রকারের লাল মরিচের গুঁড়ো যাবে না। এবং দেখবেন মরিচের পরিমাণ বেশি দিলে কিন্তু রোস্টের টেস্ট নষ্ট হয়ে যাবে। এখানে কাঁচা মরিচটা দেওয়ার মূল কারণ হচ্ছে কাঁচা মরিচের যে ফ্লেভারটা সেটা বেশ ভালোভাবে পেঁয়াজের মধ্যে চলে আসে। এরপর এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এবং আদা বাটা দিয়ে দেবো। এখানে আদা বাটাটা আমি একটু পানির সাথে মিশিয়ে দিয়েছি যেন আমার মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিব। বেশ ভালোভাবে মিশিয়ে নেব এটাকে এখন আমি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়েছিলাম। আমি এক্সট্রিমলি সরি, আমি লবণের ক্লিপটা একদমই নিতে পারিনি। এরপর মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব। মনে রাখবেন একটা জিনিস, মশলা যত কষাবেন আপনার খাবারের টেস্ট ততই ভালো হবে। পুনরায় এখানে আমি হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব, কারণ পূর্বে যেহেতু আমি পানি সহ আদা বাটা দিয়েছিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি 3 টেবিল চামচের একটু উপরে টক দই দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ পানির সাথে গুলিয়ে সেটাও দিতে পারেন বা মিষ্টি দইও দিতে পারেন। আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন, কিন্তু মনে রাখবেন দুধ জাতীয় কোনো কিছু একটা দিতেই হবে রোস্টের মধ্যে। ভালোভাবে মিশিয়ে এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের একটু বেশি আমি টমেটো সস দিয়ে দেবো। আমি যে বলেছিলাম মাত্র 2টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বেশ ভালোভাবে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট বানাবো, এর জন্য কিন্তু এই 2টা উপাদানই মেন। একটা হচ্ছে টক দই বা দুধ জাতীয় কোনো কিছু, আর একটা হচ্ছে টমেটো সস। আমি আবারও বলছি, আপনাদের কাছে টক দই না থাকলে যদি মিষ্টি দই থাকে সেটাও দিতে পারেন বা গুঁড়ো দুধ গুলিয়ে সেটাও দিতে পারেন। এখানে আমি একটু গরুর দুধটা সরাসরি দেওয়ার জন্য একটু অ্যাভয়েডই করতে বলবো। যদিও আপনারা তাও দিতে চান তাহলে বেশ ভালোভাবে ফুটিয়ে তারপর দিবেন। কাঁচাটা ভুলেও দিতে যাবে না, তাহলে কিন্তু গরুর কাঁচা গন্ধটা থেকেই যাবে। এইটা আর বেশ ভালোভাবে কিন্তু যাবে না। মশলার উপর থেকে যখন তেলটা উঠে আসবে তখন আপনার মশলাটা কষে যাবে। এরপর এটার মধ্যে আপনি যেই মাংসগুলো ভেজে রেখেছিলেন সেটা পুরোটাই দিয়ে দিবেন এবং বেশ ভালোভাবে নেড়েচেড়ে পুনরায় একটু প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নেবেন। মাংসটা 2-3 মিনিট কষানোর পর এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। তবে মনে রাখবেন এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। আপনার মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দিবেন। বেশি পানি দিলে কিন্তু আপনার রোস্টের মজাটাই চলে যাবে এবং মাংসটা একদম নরম হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। যতটুকু পানি দরকার সিদ্ধ করার জন্য ততটুকুই পানি দিবেন, আমি আবারও বলছি। এরপর এটাকে আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। এর মধ্যে আমি আবার ঢাকনাটাকে খুলে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নেব কী অবস্থা ভিতরে। ঢাকনা খুলে যখন দেখবো আমি পানিটা একটু শুকিয়ে গেছে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো উপরে ছিটিয়ে দেবো। জিরাটাকে আমি এখন মাংসের সাথে মেশাবো না, ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দেবো। এতে করে মাংসে যে ভাপের বাষ্পটা সেটা জিরার সাথে মিশে যেয়ে জিরার ফ্লেভারটাকে আরও স্ট্রং করে মাংসের ভিতরে নিয়ে যাবে। তখন আমি এটাকে ঢাকনা খুলে দেন আমি মিশিয়ে নেব মাংসের সাথে বেশ ভালোভাবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা রেখে দেবেন। তবে রোস্টের মধ্যে কিন্তু বেশি ঝোল খায় না, ঠিক আছে? একটু ভারী ভারী টাইপের গ্রেভিটা রাখে, তাহলে রোস্টটা দেখতেও ভালো লাগে, খেতেও বেশ মজার হয়।
আমার রোস্টটা যখন বেশ ভালো গাঢ় হয়ে যাবে, ঝোলটা আরেকটু টেনে নেবে, তখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম রেখেছি। আপনারা চাইলে এটাকে আরও একটু শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর শুকাবো না, আমি এই পর্যন্তই রেখে দেবো, কারণ এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি আপনাদেরকেও বলছি আপনারা এরকম একটা সেমি গ্রেভি টাইপের রাখবেন, তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগছে। এখন আমি একটা বাটির মধ্যে এটাকে বেশ ভালোভাবে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এবং কালারটা কত সুন্দর এসেছে। এখানে ক্যামেরার মধ্যে না বোঝা যাচ্ছে না কালারটা ঠিক, কিন্তু বাস্তবে অনেক সুন্দর আসছে কালারটা। খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল এটা। রেসিপিটি আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটার টেস্ট কেমন হয়েছে। আমি জানি অনেক ভালো হবে টেস্ট, তারপরও আপনারা আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যেন এত মজার মজার রেসিপিটি আপনাদের মাঝে আরও শেয়ার করার জন্য ইন্সপায়ার হই। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।